আজকে 21শে মার্চ শনিবার। তো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এক নজরে সেগুলো দেখে নেওয়া হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আলোচনা করছি, দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে সবুজ রঙের দেখাচ্ছে। এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কলকাতা থেকে শুরু করছি, যে কলকাতার ধারে পাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কলকাতার আশেপাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন কোলাঘাট, খড়গপুর, তারপরে হলদিয়া কাছাকাছি রয়েছে। এদিকে তোমার চাকুলিয়া, জামশেদপুরের দিকেও চলে যাচ্ছে, এখানে বৃষ্টিপাত হবে। তো পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, বর্ধমান, ঝাড়গ্রাম দিয়ে এখানে রয়েছে। এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ধানবাদও চলে যাচ্ছে, ধানবাদ রাজ্যে ধানবাদেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসানসোল, বোলপুর, দুর্গাপুর, দুর্গাপুর থাকছে, তারপরে কি ডুমকা, বোলপুর, সিউড়ি, তারপরে রামপুরহাট, বেলদা, তারপরে বেলডাঙ্গা, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত এবং তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। এটা তো আমরা দেখলাম এই সাইডগুলো। আর এদিকে বাংলাদেশের দিকে দেখবো, যে বাংলাদেশে ঢাকা, হ্যাঁ ঢাকার সাইডে রয়েছে তোমার হিজা, তারপরে খুলনা এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় কিন্তু শুরুও হয়ে গেছে। এবার দক্ষিণবঙ্গ তো দেখলাম, কিন্তু এবার উত্তরবঙ্গের দিকে যাব। উত্তরবঙ্গের দিকে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত আর হতে চলেছে সেগুলো দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, যে শিলিগুড়ির আশেপাশে যে জায়গাগুলো জুম করছি, এখানে দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ির আশেপাশে জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে। যেমন বিটামত, তারপরে ঠাকুরগঞ্জ, ইসলামপুর, সিকটি, এখানে কিন্তু ত্রিপুরার ত্রিপুরা রাজ্যেরও কিছু জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে ত্রিপুরা, আসাম, মেঘালয়, এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা তোমার কিছুক্ষণের মধ্যে ধরো শনিবার 10টার দিকে কিন্তু এটা বৃষ্টি। তারপরে একটু রাত্রি, একটু যখন বিকালবেলা হবে, বিকালের দিকে কিন্তু একটু এটা বৃষ্টিপাতের সম্ভাবনাটা অন্যদিকে একটু কমে যাবে। তো কিছুক্ষণ বাদে ধরো ওই বিকেল 3টে 4টার দিক করে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু সরবে। তো সেটা কোন কোন দিকে সরছে সেটা আবার দেখে নেব। যেমন কলকাতা থেকে, ধরো কলকাতাতে থাকছে, ধরো খড়গপুর থেকে একটু হালকা সরে যাবে জামশেদপুরের দিকে, তোমার কি হাজারিবাগ, তারপরে গায়া, হুম, এইসব দিকে কিন্তু সরে যাবে। অর্থাৎ তোমার ঝাড়খণ্ড রাজ্যের দিকে সরে যাবে, পাটনা, বিহার এইসব সাইডের দিকে বৃষ্টিপাতটা সরে যাবে নিম্নচাপটা। কিন্তু থাকছে এখানে কোন কোন জেলায়, তাহলে রাজস্থানী অর্থাৎ কৃষ্ণনগরে থাকছে, সিউড়ি, মালদা, তারপরে পূর্ণিয়া, বিটানগর, তোমার শিলিগুড়ি সাইডে থাকছে, কাঁচিনি। আর এদিকে দেখতে পাচ্ছ যে গুয়াহাটিতে কিন্তু থাকছে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ। তারপরে নাওগাঁও, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত এবং তার সাথে কিন্তু হালকা ঝোড়ো হাওয়া থাকছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। বিকেল 6টা অর্থাৎ সন্ধ্যা 6টার দিক করে কিন্তু কলকাতা হালকা হালকা একটু পরিষ্কার হবে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, হালকা একটু কমে যাবে। বর্ধমান থাকছে সন্ধ্যার দিক করে, বর্ধমান, কৃষ্ণনগর, বাঁকুড়া, পুরুলিয়া, এগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। চাকুলিয়া, খড়গপুরেও আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। খড়গপুর, বেলদা, হলদিয়া, ঝাড়গ্রাম, এইসব সাইডেগুলো কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সন্ধ্যার দিক করে। আর তোমার উত্তরবঙ্গ দেখে নেব একটু, মালদা থাকছে, এদিকে দিনাজপুর,
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এগুলোতে থাকছে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোচবিহার, এবার শিলিগুড়ি, দার্জিলিংয়েও বৃষ্টির হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু অল্প পরিমাণ, যেগুলো দার্জিলিং শিলিগুড়িতে হালকা অল্প বৃষ্টিপাত হবে। এবার বাংলাদেশের দিকটা দেখে নেব, যে বাংলাদেশের দিকে তোমার ঢাকাতে কিন্তু থাকছে, যে ঢাকা ফরিদপুর খুলনা এগুলোতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আর ত্রিপুরা আসাম এদিকে গুয়াহাটির দিকে দেখব, গুয়াহাটিতেও থাকবে, গুয়াহাটি শিলং নাগৌ 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 আছে, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা থাকছে। তাহলে এই হচ্ছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে তাহলে নতুন একটা ভিডিওতে বৃষ্টিপাতের কোন দিকে হতে পারে, কোন কোন জেলাগুলোতে, সেটার একটা নতুন একটা ভিডিওতে আপডেট দেওয়া হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আবহাওয়ার এক গুরুত্বপূর্ণ খবর। থ্যাংক ইউ।